আইন প্রয়োগকারী সংস্থার হাতে যারা গ্রেপ্তার হয়েছেন, আমার বিশ্বাস একজন রাজনৈতিক কর্মী হিসাবে আইনের আওতায় তাদের বিচার হবে। সেই বিচার আল্লাহ পাক এবং বিচারকরাই জানেন। তাই আজকে আরেকজনও বাকি আছে। প্রিয় বন্ধুগণ, শুধু বাকি থেকে গ্রেপ্তার নয়, যারা আমার দেশের ভোটাধিকারকে, আমাদের ভোটের প্রয়োগকে, ভোটের দিনকে, ভোটে যাওয়ার পথকে রুদ্ধ করে দিয়েছিল, এই তিনজনের সাথে যারা সহকারী হিসাবে ছিলেন তাদেরকেও আইনের আওতায় আনতে হবে। তাই এই তৃণমূল নাগরিক আন্দোলনে আজকের এই শুধু তাকিয়ে দেখেন, এটি বড় বৃহত্তম রাজনৈতিক দল নয়, কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের একজন সংগ্রামী নেতা হিসেবে আজকে আপনাদের সামনে যতটুকু পেরেছে আমাদের মনোভাব, গতকালকের গ্রেপ্তার, আগামীতে মামলার আসামিদেরকে গ্রেপ্তারের জন্য যে অনুভূতি, যে সমর্থন আজকে জাতির এই প্রেস ক্লাবের সামনে দিয়েছে, সেজন্য লিটনকে ধন্যবাদ জানাতে হয়। প্রিয় বন্ধুগণ, আমার বক্তব্য স্পষ্ট। অতীতে এখান থেকে অনেক কথা বলেছি, আওয়ামী আমলে অনেক কথা বলার চেষ্টা করেছি। আমার সামনে অনেক আমার ছোট ভাই, আমার সন্তানের মতো বয়স অনেক সাংবাদিক এখানে উপস্থিত আছেন, যাদেরকে দুর্দিনে পেয়েছি, যাদেরকে এইসব হাসিনা বিরোধী কথাগুলো বলার জন্য বুকে সাহস জুগিয়ে এই জাতীয় প্রেস ক্লাবের সামনে বলেন, যেখানেই বলেন, পুলিশের রক্ত চক্ষু উপেক্ষা করে সংবাদ সংগ্রহ করেছেন, তাদেরকেও ধন্যবাদ জানাই। এবং আজকে যেই কথাগুলো তৃণমূল নাগরিকের পক্ষ থেকে আপনাদের উদ্দেশ্যে জাতির কাছে, এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বলতে চাই, বুকে সাহস নিয়ে এখন অতীতের মতো আর DGDFI, NSI আপনাদের সংবাদ কণ্ঠরোধ করেন না, লিখে জানাবেন। প্রিয় বন্ধুগণ, আমরা হাসিনার ব্যক্তিগত বিরোধী নয়, আমরা আওয়ামী লীগের শেখ মুজিবের বিরোধিতা করি নাই, আমরা শেখ মুজিবের কার্যকলাপের বিরোধিতা করেছি। সেদিন যদি শেখ মুজিবুর রহমান পাকিস্তানের সাথে আতাত না করতেন, ইয়াহিয়ার সাথে, ভুট্টোর সাথে আলোচনার নামে বাংলাদেশে যে অত্যাচার, অবিচার, যে রাতের অন্ধকারে আক্রমণ চালিয়েছিল, সেদিন কিন্তু এই আক্রমণ এবং নৃশংস হত্যাকাণ্ডটা সংঘটিত হতো না। তাই এই ভুল ছিল আওয়ামী লীগের শেখ মুজিবের আমলের সময়। সেদিন আমাদের মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী বলেছিলেন, আর না আলোচনা, পাকিস্তান, পশ্চিম পাকিস্তানকে সালাম দিয়ে দাও, আসসালামু আলাইকুম।